আমার বইয়ের প্রতি ভালোবাসার পেছনে একটা মানুষের কিন্তু বিশাল বড় অবদান আছে, সেটা হচ্ছে পাপার। দি সুইস ফ্যামিলি রবিনসন বাই জোহান ওয়াইস। তোমরা সার্চ করে দেখতে পারো, আমার কাছে বইটা আছে, আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আমি কিন্তু জেনারেলি ফিকশন বুকসই পড়তে পছন্দ করি, নন ফিকশন খুব একটা আমার জনরে না। যারা বুক পড়ো তারা বুঝবে যে বইয়ের যে একটা গন্ধ, পাতার গন্ধটা, এটা যে কি একটা ইনটক্সিকেটিং গন্ধ। একটা জনরা যেটা আমি এখন পর্যন্ত অ্যাভয়েড করে গেছি সেটা হচ্ছে অটোবায়োগ্রাফিস। দেন কামস নাম্বার 6th, which is Memoirs of a Geisha. One book that I regret reading is The Lord of the Rings. এই বুকটা অনেকে ভাবে বাচ্চাদের বুক, কিন্তু এটা মোটেও বাচ্চাদের বুক নয়। আমি কি কোনোদিনও বুক লিখতে চেষ্টা করেছি, চেষ্টাও করেছি, ইচ্ছাও আছে। হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা আমাদের দৈনন্দিন জীবন থেকে একটু আলাদা। আমার পুরো বইয়ের কালেকশন নিয়ে গল্প হতে চলেছে। অঙ্কিতা কর আর আরো একজন যার নাম আই এম রিলি সরি, আমার কিছুতেই মনে পড়ছে না, কারণ তুমি অনেক দিন আগে কমেন্ট করেছিলে আর সেই কমেন্টটা আমি কোথাও হারিয়ে ফেলেছি। তো তোমরা দুজন আমাকে বলেছিলে আমার বুকস কালেকশন, আমার বইয়ের সংগ্রহ নিয়ে একটা পুরো ভিডিও করতে। সেই ভিডিও নিয়ে আজকে বসেছি, হাতে সময় রয়েছে। তো এবার দেখো, বইয়ের গল্প করতে গেলে কিন্তু আমি প্রচুর গল্প করতে পারি, প্রচুর আড্ডা দিতে পারি বই নিয়ে, বাট দ্য প্রবলেম ইজ লিমিটেড টাইম। আর এই লিমিটেড টাইমের মধ্যে কিছু কিছু জিনিস নিয়ে তোমার সাথে শেয়ার করতে চাই, মানে অনেক কিছু শেয়ার করতে চাই, কিন্তু সবটা হয়তো কভার করতে পারবো না। তাই আমি কিছু প্রশ্ন আমার জন্য তুলে নিয়েছি। তোমাদের মনে আরো অনেক প্রশ্ন থাকতে পারে, যদি আমি কিছু বাদ দিয়ে থাকি তাহলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তবে আমি যে প্রশ্নগুলোর উত্তর দেবো সেটা আমার মনে হয় আমি যদি কোনো মানুষের সাথে বই নিয়ে আলোচনা করতাম সেই প্রশ্নগুলোই হয়তো করতাম। তো সেইভাবে মোটামুটি 10-12টা কোশ্চেন লিখে নিয়েছি। তো চলো এবার সোজা ঢুকে পড়ছি একদম বইয়ের গল্প নিয়ে। আমার বইয়ের প্রতি ভালোবাসার পেছনে একটা মানুষের কিন্তু বিশাল বড় অবদান আছে, সেটা হচ্ছে পাপার। ছোটবেলার থেকেই বাইরে কোথাও বের হলে বা যদি কোথাও ঘুরতে যাই বা পাপা কোথাও গেছে আর যখন বাড়িতে ফিরতো, সব সময় আমার জন্য খেলনাপাতি যেগুলো বাচ্চাদের মন ভোলানোর জন্য নিয়ে আসা হয় সেগুলো তো আনতোই, তার সাথে সাথে আনতো বুকস। সেই বুকসগুলো শুধু ওই কালারিং বুকস বলো বা কি বলে পাজল বুকস এইসব নয়, গল্পের বই আনতো। আর সেই গল্পের বইগুলোর থেকে আস্তে আস্তে আমার ভালোবাসা জন্মায়। তখন তো পড়তে পারতাম না, সত্যি কথা বলতে 2 বছর 3 বছরের বাচ্চা আর কোথায় পড়তে পারে। কিন্তু পাপা রীতিমতো অফিস থেকে আসার পর আমাকে মাঝে মধ্যে ওই বইগুলো নিয়ে বসতো, গল্প শোনাতো। সেখান থেকে আস্তে আস্তে বলতে পারো গল্পের প্রতি ভালোবাসাটা জন্মায়। যখন আমি ক্লাস ধরো 1-2-তে উঠেই তখন বই মানে তখন পড়তে পারি, তখন সেই পুরোনো বুকসগুলোই আবার পড়া শুরু করলাম। পড়তে পড়তে তখন মানে একটা না ইমাজিনেশন চলে আসতো, আরে এটা এরকম হয়, এটা এরকম হয়, খুব ইমাজিনেটিভ ওয়ার্ল্ড। তো সেখান থেকে আস্তে আস্তে আমার বইয়ের প্রতি ভালোবাসা আসে। আর সবটাই যে সেখান থেকে আসে সেটাও বলতে পারবো না। আমি মাকেও দেখতাম অনেক বই পড়তে, ঠিক বুকস বুকস বলবো না, মাঝে মধ্যে দেখেছি অনেক মায়ের কাছেও কিছু কিছু বুকস ছিল। তবে মা পড়তে হলো অনেক ম্যাগাজিনস, সেই আনন্দলোক, সানন্দা, ওগুলোর মধ্যে যে গল্প আসতো সেগুলো পড়তো। তখন হয়তো এতটা বুঝতাম না যে এগুলোর মধ্যে কি গল্প আছে কি না, তবে মা রীতিমতো সবার কাজকর্ম হয়ে যাওয়ার পরে দুপুরবেলা শোয়ার পর একটুক্ষণ হলেও বই নিয়ে মানে ম্যাগাজিনসগুলো নিয়ে পড়তো। তো এইখান থেকে একটা মানে পড়ার প্রতি ভালোবাসা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আস্তে আস্তে যখন আমি স্কুলে গেলাম, আরো হায়ার ক্লাসেসে উঠলাম, আমাদের স্কুল না আসাম স্টেট বোর্ডের আন্ডারে ছিল, আর সেখানে শুধু ইংলিশ লিটারেচারের সাবজেক্ট ছিল না, ইংলিশ লিটারেচারের সাথে সাথে র্যাপিড রিডার করে একটা বুক আসতো যেখানে ক্লাসিক নভেলস থাকতো। ক্লাস 3তেই আমরা শেক্সপিয়ারের একটা নভেল পেয়েছিলাম 5 স্টোরিজ করে, বাই 5 স্টোরিজ বাই উইলিয়াম শেক্সপিয়ার। সেখানের মধ্যে হ্যামলেট, ম্যাকবেথ, টেম্পেস্ট, রোমিও অ্যান্ড জুলিয়েট আর কিং লিয়ার, এই 5টা গল্প ছিল। ওটা যখন প্রথম পড়লাম, অবভিয়াসলি অ্যাব্রিজড ভার্সন ছিল, ছোট করে ছিল, পুরো প্লেটা ছিল না, কিন্তু ওটা পড়ার পরে না এত ইন্টারেস্টিং লাগলো, তখন মনে হলো আরে বুকসের জগৎটাই একটা অন্যরকম। এইভাবে প্রতি বছর আমাদের কোনো না কোনো ক্লাসিক নভেল আমাদেরকে সাথে দেওয়া হতো। চার্লস ডিকেন্স থাকতো, আমার এখন মানে অনেক নাম হয়তো ভুলে গেছি, হাকেলবেরি ফিন, গ্রেট এক্সপেকটেশনস, দি হরাইজন, অনেক এরকম বুকস পড়েছি। তো যখন আমি ক্লাস 6-7-এ পড়ি তখন আমার দাদাও ওই স্কুলে পড়তেন। তো ওর যে র্যাপিড রিডার ছিল সেটা আমি পড়লাম, আর ওটা পড়ার পরে আই জাস্ট ফেল ইন লাভ উইথ বুকস। তো এখান থেকেই আমার ভালোবাসা জন্মায় পড়াশোনার প্রতি।
হ্যাঁ, আমার একেবারেই মনে আছে আমি প্রথম কোন বুকটা পড়েছিলাম। একদম ছোটবেলায় যেটা আমি মনে করতে পারি, একটা বুক ছিল দি থ্রি লিটল মার্মেডস, যেটা পাপাই আমাকে এনে দিয়েছিল। কভারটাও আমার কিছুটা মনে আছে, লাইট ব্লু কালারের কভার, উপরে তিনটে মার্মেড ছিল পিঙ্ক কালারের। এক্সাক্ট গল্পটা একেবারেই মনে করতে পারছি না, কার লেখা বুক সেটাও মনে করতে পারছি না। যদি খুঁজে পাই ইন্টারনেটে আমি এখানের মধ্যে তোমাদের দিয়ে দেবো, তবে এক্সাক্ট কভারটা পাবো কিনা সেটা তো বলতে পারছি না। তারপরে যে বুকটা আমাকে ইন্সপায়ার করে পড়াশোনা মানে বইয়ের প্রতি ভালোবাসার নিয়ে, সেটা হচ্ছে এই যে বললাম ক্লাস থ্রিতে থাকতে ফাইভ স্টোরিজ বাই উইলিয়াম শেক্সপিয়ার, সেটা পড়ে আমি খুব ইন্সপায়ার হই। আর ফাইনালি যে বুকটা পড়ার পর আমি কন্টিনিউয়াস বই পড়ার একটা নেশা আমার উঠে গেছিলো, নেশাই বলছি, ইটস আ ভেরি নেগেটিভ ওয়ার্ড, কাইন্ড অফ, বাট বলতে পারো নেশা। সেটা হচ্ছে দি সুইস ফ্যামিলি রবিনসন বাই জোহান ওয়াইস। তোমরা সার্চ করে দেখতে পারো, আমার কাছে বইটা আছে, আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। সো দিস ওয়ার দ্য ফার্স্ট থ্রি বুকস দ্যাট আই হ্যাভ রেড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ মাই লাইফ, যেটা পড়ে আমার মানে এই পুরো জগৎ, এই বুক কালেকশনের প্রতি, এই বুক পড়ার প্রতি একটা বিশাল বড় ভালোবাসা জেগে উঠেছিল। এখন রিসেন্টলি আমি এই বুকটা পড়ছি, দি কামোগাওয়া ফুড ডিটেকটিভস বাই হিসাশি কাশিওয়াই। এই বুকটা যদি তোমাদের মনে থাকে, ক্রিসমাসের সময় আমার সিক্রেট স্যান্টা আমাকে গিফট করেছিল অফিসে। তো অ্যান্ড দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, অ্যাকচুয়ালিতে অনেক দিন ধরেই পড়ছি, পুরোটা এখনো শেষই করতে পারছি না, কারণ এত অফিসের কাজ আর এসবের মাঝখানে হয়ে উঠছে না। বাট দিস ইজ দ্য বুক দ্যাট আই এম রিডিং রাইট নাও। আমি কিন্তু জেনারেলি ফিকশন বুকসই পড়তে পছন্দ করি, নন ফিকশন খুব একটা আমার জনরে না। ফিকশন বুকসের মধ্যে যদি বলো যে আমার পছন্দের জনরা কি, আমার পছন্দের জনরাটা হলো ফ্যান্টাসি। আই জাস্ট লাভ ফ্যান্টাসি। মানে ফ্যান্টাসি বুকসের মধ্যে এত কিছু ইমাজিন করা যায়, ইউ জাস্ট গো ইনটু এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড। প্রতিটা বুকেই সেটা হয়, আমি জানি যারা বুকস পড়তে পছন্দ করে তারা এটা নিয়ে এগ্রি করবে, যে বই যখন পড়ো নিজেকে ওই ওয়ার্ল্ডটা যেটা বুকের মধ্যে ক্রিয়েট করা হচ্ছে সেটার মধ্যে নিজেকে ইমার্স করে নেওয়াটাই, সেটাই হচ্ছে একটা প্রপার রিডিং এর কি বলে এক্সাম্পল। বাট আমার পার্সোনালি ফ্যান্টাসি নভেলস পড়তে ভীষণ ইন্টারেস্টিং লাগে, কারণ ফ্যান্টাসি নভেলসের যে পুরো ওয়ার্ল্ডটা থাকে ওটা একটা যে ইমাজিনেশন নিয়ে লেখা হয়, আর সেই ইমাজিনেশনটা যদি তুমি ক্যাপচার করতে পারো, নাথিং লাইক ইট, ইউ উইল লিভ দ্যাট ওয়ার্ল্ড। আমার তো সেটাই মনে হয়। আমার ফেভারিট বুক জনরা, আই থিঙ্ক এটার আগের প্রশ্নটার মধ্যে উত্তর দিয়েই ফেলেছি, নতুন করে আর কিছুই বলার নেই। ফিকশন ফ্যান্টাসি নভেলস আর মাই ফেভারিট জনার অফ বুকস। আমার মনে হয় ফ্যান্টাসি নভেলসে না তোমার ইমাজিনেশনটাকে এতটা ওয়াইডেন করে দেয়, এতটা চড়া করে দেয়, ওখানে এতটা ইমাজিনেশন নিয়ে বুকসগুলো লেখা হয় যে তুমি নিজেকেও হয়তো ওই ওয়ার্ল্ডের মধ্যে হারিয়ে ফেলবে কোথাও। সো দ্যাট ইজ মাই ফেভারিট জনার অফ বুকস। সাধারণত আমি বুকসগুলো কিন্তু ভালো দোকানপাট থেকে কিনি, অনলাইনে কেনাটা খুব একটা পছন্দ করি না, কারণ আমার সাথে দু তিনবার এই জিনিসটা হয়েছে, অনলাইনে বুকস অর্ডার করেছি, হয়তো কিছু প্রিন্টিং এর প্রবলেম ছিল বা বুকসের বাইন্ডিংটা ভালো ছিল না, তাই আমি দোকানে গিয়ে বুকসগুলো দেখে হাতে তুলে গন্ধটা শুঁকে বুকস কিনতে বেশি পছন্দ করি। যারা বুক পড়ো তারা বুঝবে যে বইয়ের যে একটা গন্ধ, পাতার গন্ধটা, উফ, এটা যে কি একটা ইনটক্সিকেটিং গন্ধ। যাই হোক, সেটা নিয়ে গল্প করছি না, গল্পটা হচ্ছে আমি কোথার থেকে বুকস কিনি। তো আগে ব্যাঙ্গালোরে যে নেক্সাস মল, সেদিন গিয়েছিলাম, নেক্সাস মলে একটা দোকান ছিল, আগে যখন ফোরাম ছিল তখন ল্যান্ডমার্ক করে একটা দোকান ছিল, প্রচুর বুকসের কালেকশন থাকতো, সেখান থেকে আমি জেনারেলি বুকস কিনতাম। তারপর ব্লজমস করে একটা আছে ব্রিগেড রোডে, চার্চ স্ট্রিটে, তো সেখান থেকে আমি বুকস কিনি মোস্টলি। খুব রেয়ারলি এরকম হয় যে আমি ওই যে দেখলে রাস্তার ধারে কপিগুলো পাওয়া যায় সেখান থেকে কিনি, কারণ কিছু কিছু বুকস হয়তো ইদার পেলাম না বা আমি অত দূরে গেলাম না, তখন কেনা হয়। আর সেটা ইউজুয়ালি কলেজ টাইমই করেছি। রিসেন্ট টাইমসে ওই সেদিন এক দুটো বুক কিনেছি, আর তার 3-4 বছর আগে হয়তো এক দুটো বুক কিনেছি, বাট আই প্রেফার অরিজিনাল কপিজ। এক বছরে মোটামুটি এই ধরো 3 থেকে 4টা বুক এখন পড়া হয়। কাজের এত চাপ হয়ে গেছে, অন্য রকমের রেসপন্সিবিলিটিস থাকে, তো সবকিছু মিলিয়ে না নিজের পড়ার জন্য টাইম পাই না। তাও চেষ্টা করি অ্যাটলিস্ট দিনে যদি এক পাতা করে হলেও পড়ি। সেটা অনলাইন মানে অফলাইন না হলেও, মানে বইয়ের পাতা না ধরেও আমি অনেক এরকম ই বুকস আছে যেগুলো পড়ি, যদিও আমার ই বুকস পড়তে একদম পছন্দ না। আই ডোন্ট লাইক দ্য আইডিয়া অফ কিন্ডেল। আমার সেই ফিজিক্যাল বুকের পাতা উল্টে উল্টে সেই পাতার আওয়াজ হবে, একটা সেই বুকের পেজের গন্ধটা আসবে, সেটাই আমার বেশি ভালো লাগে। কিন্তু এখন একেবারে সত্যি বলতে সময় হয় না। দেয়ার ওয়াজ এ টাইম যখন আমি বছরে
20 থেকে 25টা বুক তো পড়েই ফেলতাম। একটা কথাই আছে, নেভার সে নেভার। তো আমিও নেভার বলতে পারবো না যে আমি কখনো এই জনরা পড়বো না, তবে একটা জনরা যেটা আমি এখন পর্যন্ত অ্যাভয়েড করে গেছি সেটা হচ্ছে অটোবায়োগ্রাফিস। জাস্ট দ্যাট আমি খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই অটোবায়োগ্রাফি পড়তে। আমি অটোবায়োগ্রাফিসগুলো শর্টে পড়বো, উইকিপিডিয়া পড়ে নেবো, দ্যাট ইজ সামথিং দ্যাট আই প্রেফার। বাট অটোবায়োগ্রাফিস পড়তে সত্যি আমার খুব বোর লাগে। অ্যাগেন, পার্সোনাল ওপিনিয়ন, নট টু ডু উইথ এনিওয়ান এলস। যারা পড়তে ভালোবাসো তারা অবভিয়াসলি পড়তে ভালোবাসো, কিন্তু দিস ইজ ওয়ান জনার প্রবাবলি আই স্টিল হ্যাভ নট পিকড আপ, আর আমার ইন্টারেস্ট এখনো এই জনরাতে গ্রো করেনি। সো অটোবায়োগ্রাফিজ আর সামথিং দ্যাট আই অ্যাভয়েড। এটা হচ্ছে আমার সব থেকে ইন্টারেস্টিং ডিসকাশনস। তোমাদেরকে এখন আমি আমার বইগুলো দেখাতে পারবো, যদিও সবগুলো বই এখন আমার কাছে নেই, ফরচুনেটলি আর আনফরচুনেটলি। তবে শুরু করছি, ফার্স্ট টপ অফ দ্য লিস্ট আমার ফেভারিট বুক কি, দ্য সুইস ফ্যামিলি রবিনসন। এটার কথা তোমাদের বলছিলাম, এই বুকটা পড়েই হচ্ছে আমার বইয়ের প্রতি যে এই এত ভালোবাসা, বই পড়ার প্রতি এই নেশা শুরু হয়েছিল। দিস ইজ দ্য বুক। ইটস আ ভেরি সিম্পল বুক, খুবই সাধারণ একটা বুক, দ্য সুইস ফ্যামিলি রবিনসন বাই জোহান ডেভিড ওয়াইস। বেসিক্যালি একটা ফ্যামিলি যে সমুদ্রের মধ্যে ট্রাভেল করছে, সমুদ্র দিয়ে ট্রাভেল করছে, তাদের শিপটা ভেঙে পড়ে ঝড়ের জন্য, আর তারা একটা আইল্যান্ডে আটকে যায়। কি করে তারা ওখানে পুরো সার্ভাইভ করে অনেকটা বছর, আই থিঙ্ক 16 বছরের কাছাকাছি ইয়েটা ছিল। রিসেন্টলি আমি লাস্ট এই বুকটা পড়েছি 2019-এ, এরপরে আর পড়ি নেই, তা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না কত বছরের জন্য। আই হ্যাভ টু রিড ইট দিস। তো দিস ইজ দ্য টপ অফ মাই লিস্ট, দি জোহান ডেভিড ওয়াইস, দি সুইস ফ্যামিলি রবিনসন বাই জোহান ডেভিড ওয়াইস। আর কেন ফেভারিট এটা বুঝতেই পারছো, দ্য ফার্স্ট বুক আই এভার ফেল ইন লাভ উইথ। তো এরপরে যাচ্ছি সেকেন্ড, আমার ফেভারিট লিস্ট, আমার লিস্টের সেকেন্ড নাম্বারের বুকে, which is this whole collection. This is the Harry Potter collection. তো হ্যারি পটারের প্রতিটা বই আমার খুব ভালো লাগে, পুরো কালেকশনটাই আমার ভালো লাগে, তো একটা বুক প্লিজ আমাকে সিলেক্ট করতে বলো না। দিস ইজ দ্য এন্টায়ার সেট অন নাম্বার 2। যারা হ্যারি পটার পড়েছো তারা জানবে হ্যারি পটারের ভালোবাসা, যারা পড়োনি আই ফিল সরি ফর ইউ গাইস। থার্ড অন মাই লিস্ট ইজ দি কাইট রানার বাই খালিদ হোসেনি। প্লিজ যারা বই পড়ো, প্লিজ আই রিকোয়েস্ট এই বুকটা ডেফিনেটলি একবার পড়ো। মানে এরকম জায়গায় তোমাকে ছুঁয়ে যাবে না, মানে বুকটা তোমার মন, মানে ইউ উইল বি বাউন্ড টু শেড ইট, তোমার চোখ দিয়ে জল পড়বে, এত ভালো এই বুকটা। সো দিস ইজ অন থার্ড অন মাই লিস্ট। ফোর্থে যে বুকটা আমার লিস্টে আছে সেই বুকটা আমার হাতে এখন নেই, ফোর্থ নাম্বারে আছে দি নেমসেক বাই ঝুম্পা লাহিড়ী। আই থিঙ্ক সেই বুকটা আমার কলেজে কারোর কাছে থেকে গেছে সেই বুকটা, আর তারপরে আমি কিনিও নেই, আর আমি কারোর থেকে জিজ্ঞাসাও করিনি। সো দিস নেমসেক বাই ঝুম্পা লাহিড়ী, যদি তোমরা কারো পড়ে থাকো ইউ উইল নো হোয়াট দ্য স্টোরি ইজ। এটার উপরে মুভিও হয়েছে, ভীষণ ভালো, মানে ভীষণই ভালো বুকটা। আর গোগল ইজ দ্য ফেমাস ক্যারেক্টার। সো এটুকুই বলে ছাড়ছি। ফিফথ, চারটা হলো তো, হ্যাঁ, ফিফথ যে বুকটা আমার খুব পছন্দের, সেই বুকটাও আমার কাছে এখন নেই, ওটা আমি অনলাইনে পড়েছিলাম, হুইচ ইজ দি গডফাদার বাই মারিও পুজো। সো আমার খুবই পছন্দের বুক, মানে এত ডার্ক অ্যান্ড টুইস্টেড অ্যান্ড ইন্টারেস্টিং, প্লাস দের ইজ ইমোশনস, দের ইজ ড্রামা, দারুণ বুকটা। দেন কামস নাম্বার 6, হুইচ ইজ মেমোয়ার্স অফ এ গীশা। সো এটা হচ্ছে আমার নাম্বার 6 বুক। এই বুকটা তোমরা একবার পড়ে দেখতে পারো যদি না পড়ে থাকো, মেমোয়ার্স অফ এ গীশা বাই আর্থার গোল্ডেন। আমার খুব ভালো লাগে। এটা আমি পড়েছিলাম 2012 কি 13-তে, আর সত্যি মানে জাপানিজ ক্যারেক্টার্সের উপরে বুকসগুলো বলো, ইয়েগুলো খুব ইন্টারেস্টিং হয়। নাও দ্যাট আই থিঙ্ক অফ ইট, জাপানিজ রাইটার্স আর অলসো অ্যামেজিং। অ্যান্ড সেভেন্থ অন মাই লিস্ট ইজ দি ওয়াইন্ড আপ বার্ড ক্রনিকল বাই হারুকি মুরাকামি। তো সেটা হচ্ছে আমার নাম্বার 7 বুক। ওটা আমার কাছে এখন নেই, ওটা কার কাছে আছে অ্যাকচুয়ালি? হারুকি মুরাকামির বুকগুলো আমার কেউ তো নিয়েছে, আমার এক অফিস কলিগ নিয়েছিল, তারপরে আর দেয়নি। এই জিনিসটা আমার খুব বাজে লাগে, কেউ যদি বুক নেয় প্লিজ রিটার্ন ইট থ্রু দ্য ওনার। 7th on my list, না 7th তো হয়ে গেল হারুকি মুরাকামির বুক দি ওয়াইন্ড আপ বার্ড ক্রনিকলস। 8th on my list is দা ভিঞ্চি কোড। দা ভিঞ্চি কোডের উপরেও পুরো মুভি হয়েছে, অ্যাকচুয়ালি পুরো রবার্ট ল্যাংডন সিরিজের উপরেই একটা মুভি হয়েছে। Da Vinci Code is the book that I like the most amongst that entire series. তার বাদে আছে Angels and Demons, Inferno, The Lost Symbol, কিন্তু Da Vinci Code ওই সিরিজের ফার্স্ট বুক and I love this. 9th on my list is The Immortals of Meluha, Indian writer Amish Tripathi.
এই বুকটার বাকি, এটা একটা সিরিজ, 3টে বুকের সিরিজ, দ্য ইমর্টালস অফ মেলিউহা, দ্য সিক্রেট অফ দি নাগাস অ্যান্ড দি ওথ অফ বায়োপুত্রাস। তবে থার্ড বুকটা ইজ ইকুয়ালি ব্যাড। ফার্স্ট বুকটা যতটা ইন্টারেস্টিং, থার্ড বুকটা অতটাই বাজে। কিন্তু ফার্স্ট বুকটাতে সত্যি এত সুন্দর একটা ইন্ডিয়ান মেথোলজিকেই এত সুন্দরভাবে পোর্ট্রে করেছে, ইউ উইল বি বাউন্ড টু reimagine your imagination. So I mean, actually I'm at a loss of words. আমি বুক ডিসক্রাইব করতে খুব একটা ভালো পারি না। And lastly, this is the book. 10th on my list is the three mistakes of my life. আমি জানি চেতন ভাগাতের বুকসকে এখন অনেকেই ক্রিটিসাইজ করে, অনেক কিছু করে, বাট চেতন ভাগাতের এই বুকটা হচ্ছে the three mistakes of my life is the book that I read for the first time. তারপরে আমি 5 Point Someone, 2 States, এগুলো বাকি বুকসগুলো পড়েছিলাম। Three mistakes of my life I feel is one of the best works of Chetan Bhagat, and this is the top 10 favorite books in my list. এরকম অনেক বুক আছে যেগুলো আমি বারে বারে পড়তে পারি, আর আমি ইনফ্যাক্ট বারে বারে পড়েছিও। তবে একটা বুক যদি আমার পিক করতে হয় দ্যাট আই ক্যান রিড ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, অ্যান্ড আমি অন্য কোনো বুক পড়তে পারবো না, দেন আই উইল হ্যাভ টু পিক হ্যারি পটার সিরিজ। দিস ইজ দ্য বুক দ্যাট আই ক্যান রিড ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। আমি কতবার যে এই বুকটা পড়েছি, আই থিঙ্ক এখন পর্যন্ত হ্যারি পটার সিরিজটাকে আমি 6বার, আই থিঙ্ক পুরো 6বার আমার একটা রিড করা হয়ে গেছে। লাস্ট ইয়ারও আবার যখন রিনি ছিল না, রিনি বাড়িতে ছিল, তখনও আমি একবার পুরো সিরিজটা কমপ্লিট করেছি। সো আই লাভ দিস বুক, আই জাস্ট লাভ দিস বুক। এর থেকে বেশি আর কিছু বললে না মানে ইনজাস্টিস হয়ে যাবে। দেয়ার আর নো ওয়ার্ডস দ্যাট ক্যান এক্সপ্লেন আমি কতটা ভালোবাসি এই বুকটা পড়তে। আমি জানি আমার এই প্রশ্নের উত্তরটার জন্য আমি প্রচুর ক্রিটিসিজম পাবো। One book that I regret reading is The Lord of the Rings. I know. অনেকে মানে লর্ড অফ দ্য রিংস এর বিশাল ফ্যান ফলোইং আছে, বাট I just can't. মানে লর্ড অফ দ্য রিংস ইজ ওয়ান বুক হুইচ হ্যাজ আমাকে পুরো ঘেটে দিয়েছিল। এত ক্যারেক্টার্স, একটার পর একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউসই হয়ে যাচ্ছে, প্রথম 150 পাতার মধ্যে তো খালি ক্যারেক্টার্স ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে। দিস ইজ ওয়ান বুক দ্যাট আই রিয়েলি রিগ্রেট রিডিং। আমি এটা শর্টে পড়েছি, ইন্টারেস্টিং, ইটস এ ফ্যান্টাসি নভেল অ্যাগেন, আমারই ফেভারিট জনারের বুক, কিন্তু লর্ড অফ দ্য রিংস ইজ ওয়ান বুক দ্যাট আই জাস্ট কান্ট। এর আগের প্রশ্নের উত্তরটা যদি পেয়ে গেছো, তাহলে এটারও অ্যান্সারটা তোমরা ওখান থেকে বের করে নিতে পেরেছো। লর্ড অফ দ্য রিংস ইজ ওয়ান বুক যেটা আমি এখন পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। আমি অনেকবার চেষ্টা করেছি, নট দ্য ফার্স্ট টাইম, অনেক ধাপে ধাপে চেষ্টা করেছি, 2 পাতা 3 পাতা 10 পাতা করে, কিন্তু এখন পর্যন্ত পুরো লর্ড অফ দ্য রিংস এর সিরিজটা আমি শেষ করতে পারিনি। ইচ্ছা আছে, শেষ আমি করব, যদি আমি শুরু করেছি শেষ করব, হয়তো 10 বছরের মধ্যে। অঙ্কিতাই বলেছিলে যে হ্যারি পটার ইজ লাভ, সো আই মিন ইউ ক্যান রিলেট টু দ্য লাভ ইউ ফিল ফর হ্যারি পটার। যে বুকটা পড়েছে, এই বুকটা অনেকে ভাবে বাচ্চাদের বুক, কিন্তু এটা মোটেও বাচ্চাদের বুক না। ইভেনচুয়ালি ফার্স্ট দুটো বুকের পরে এটা আস্তে আস্তে এমন ডার্ক টার্ন অ্যান্ড টুইস্টস নেয়। যাই হোক, কোশ্চেনটা হচ্ছে র্যাঙ্কিং দিস 7 বুকস ইন অর্ডার অফ মাই প্রেফারেন্স। আমি কোন বুকগুলো মানে আমার জন্য কোন বুকটা বেশি ভালো, কোন বুকটা বেশি খারাপ তো বলতেই পারবো না, কোন বুকটা কম ভালো। সো my favorite book in this whole series is Harry Potter and the Prisoner of Azkaban. এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট বুক, টপ অফ দ্য লিস্ট। সেকেন্ড হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ, এটা হচ্ছে আমার সেকেন্ড ফেভারিট বুক ইন দিস হোল সিরিজ। থার্ড ইন দিস লিস্ট ইজ হ্যারি পটার অ্যান্ড দি অর্ডার অফ ফিনিক্স, এটা হচ্ছে আমার থার্ড ফেভারিট বুক ইন দিস সিরিজ। ফোর্থ ইজ হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স। ফিফথ হ্যারি পটার অ্যান্ড দি গবলেট অফ ফায়ার। সিক্সথ হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, অ্যান্ড লাস্টলি হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন। তো এটা আমার অ্যারেঞ্জড, মানে এটা আমার প্রেফারেন্স। তোমার প্রেফারেন্স বা তোমাদের যারা দেখছো, তোমাদের মধ্যে যদি কারা হ্যারি পটার সিরিজ দেখে থাকো বা পড়ে থাকো, সরি নট দেখে থাকো, মুভিজ আর নট গুড, যারা পড়েছো প্লিজ তোমরা জানিও তোমাদের প্রেফারেন্সটা কি। লাস্ট এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য ভাবলাম এক জায়গায় দাঁড়িয়ে থাকবো না, একটু ঘুরে ঘুরে গল্প করি। আমি কি কোনোদিনও বুক লিখতে চেষ্টা করেছি? চেষ্টাও করেছি, ইচ্ছাও আছে, ইনফ্যাক্ট অনেকটা দূর পর্যন্ত এগিয়েও নিয়ে গেছিলাম কথাটা। আমার কাছে একটা হাফ রিটেন ম্যানুস্ক্রিপ্ট অলরেডি রেডি আছে। আমার খুব ইচ্ছা আছে যদি আমি আমার নামে কোনোদিনও একটা বুক পাবলিশ করতে পারি।
again it's not a very deep insightful book, এরকম না যে খুব ডিপ গল্প, খুব ডিপ সেন্টিমেন্টস, বলতে পারো কলেজ স্টোরি কাইন্ড অফ এ থিং, কিন্তু দিস ইজ আ স্টোরি দ্যাট ইজ দ্যাট আই ফিল আমি নিজে পোর্ট্রে করতে পারবো। আই হ্যাভ লিভড ইন দ্যাট এরিয়া, আমি ওই জায়গাগুলো নিজে থেকে এসেছি, কলেজ লাইফ, আফটার কলেজ, নতুন নতুন চাকরি, ওই জীবনগুলো আমি নিজে দেখে এসেছি। তো আমার মনে হয় যে জিনিসগুলো তুমি এক্সপিরিয়েন্স করেছো সেই জিনিসগুলো নিয়ে লেখাটা ইজি। তো হ্যাঁ, আমি একটা বুক লেখার খুব ইচ্ছা, আমার নিজের নামে পাবলিশ করার খুব ইচ্ছা। আমি একসময় একটা ব্লগও লিখতাম, এখন ব্লগটা অ্যাকচুয়ালিতে অনেক বছর ধরে ইনঅ্যাক্টিভ থাকতে থাকতে ব্লগটাই কোথাও হারিয়ে গেছে, আমি নিজেও খুঁজেও পাচ্ছি না। ওয়ার্ডপ্রেসে আমি অ্যাকচুয়ালিতে অ্যাক্টিভলি লিখতাম, ওই এপিসোডসগুলোকে পাবলিশ করতাম। আমি প্রতি সপ্তাহে দুটো দুটো করে এপিসোড, মানে বেসিক্যালি চ্যাপ্টার্সের মতো করে পাবলিশ করতাম, কিন্তু আফটার লাইক 20-30 পেজেস তারপরে বন্ধ হয়ে গেছে ফর সাম রিজন। অ্যাকচুয়ালি নট সাম রিজন, আই নো দ্য রিজন, উই অল নো দ্য রিজন, লাইফ গেটস ইন দ্য ওয়ে, উই অল গেট বিজি, আর তারপরে বুকটা আর লেখা হয় নাই। ইনফ্যাক্ট আমি একটা পাবলিশিং হাউস, প্যাট্রিজ পাবলিশিং করে একটা পাবলিশিং হাউসকে সেই হাফ রিটেন ম্যানুস্ক্রিপ্টটা পাঠিয়েও ছিলাম। দে ওয়ান্টেড টু পাবলিশ ইট, আমাকে 1 বছরের সময় দিয়েছিল যে 1 বছরের মধ্যে পুরো ম্যানুস্ক্রিপ্টটা যদি রেডি করে ওদেরকে পাঠাতে পারি, দে উইল টেক এ লুক অ্যান্ড দে উইল পাবলিশ ইট, বাট ইট জাস্ট নেভার হ্যাপেন্ড। প্রবলি যদি আবার কখনো শুরু করতে পারি ডেফিনেটলি ট্রাই করব। তো এই ছিল আমার বইয়ের কালেকশন। তবে এখানে ব্লগটাকে শেষ করবো না, আগে তোমাদেরকে দেখাবো এই বুকসগুলো ছাড়া আমার আরো কি কি বুকস আছে। এখানে যেটা বুক শেলফ দেখছো তোমরা, এই বুক শেলফটার মধ্যে যে কটা বুকস আছে তার বাদেও আমার আরো অনেকগুলো বুকস আছে। সেই বুকসগুলো বাড়িতে, মানে মার্গেরিটাতে আছে। এখানে আমি কিছু বুকস লাস্ট 10 বছরে যা যা বুকস আমি কিনেছি সেগুলো এখানে রয়েছে। তো দিস ইজ দ্য রবার্ট গ্যালব্রেথ সিরিজ, যেটা আমার খুব পছন্দ। 4টা বুকস পড়েছি, তারপরে আরও 2টো বুকস এসে পড়েছে, এগুলো এখনো পড়া হয়নি। ক্রেজি রিচ এশিয়ান্স, এই বুকটা আমার না, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, এটা ভাইয়ের বুক, এখানে রয়ে গেছিলো তো থেকে গেছে। দি ইনহেরিটেন্স সিরিজ, অ্যাগেন ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান্টাসি সিরিজ। তারপরে যেটা দেখালাম দি সিক্রেট অফ নাগাস, বায়োপুত্রাস, মেলুহা বুকটা ওখানে রয়েছে। এই একটা সিরিজ, আমিষের এই ফার্স্ট সিরিজটা দেখে আমি সেকেন্ড সিরিজটা কিনেছিলাম, নট ওয়ার্থ ইট। তারপরে রয়েছে ঝুম্পা লাহিড়ির দি লোল্যান্ডটা আমার কাছে আছে, নেমসেকটা আমার কাছে নেই। দি জাপানিজ ওয়াইফ বাই কুনাল বাসু। তারপরে রয়েছে এই পুরো টুয়াইলাইটের সিরিজটা, যেটা এটা হচ্ছে আমি কলেজের আই থিঙ্ক কলেজের জাস্ট ইমিডিয়েট পরপর নিয়েছিলাম, তখন মাত্র চাকরি পেয়েছি, তখন এই ফার্স্ট কপি কিনেছিলাম। এই বুকসগুলো ওদিন কিনে এনেছি। ইকিগাই কিনে এনেছি, অ্যান্ড দিস আন্ডারগ্রাউন্ড বাই হারুকি মুরাকামি। এটা বিফোর দি কফি গেটস কোল্ড, এটা আমাকে পল্লবী গিফট করেছিল আমার এক বার্থডেতে। আর এটা তো বললামই তোমাদের, দি কামোগাওয়া ফুড ডিটেকটিভস, এটা এবারের সিক্রেট সেন্টারতে পেয়েছি। দেন দিস ইজ দ্য লর্ড অফ দ্য রিং সিরিজ, যেটা এখনও পড়া হয়নি। অ্যান্ড দেন ইউ হ্যাভ সাম ইন্ডিয়ান রাইটার্স, কলিংস আহমদ, যেটার উপরে রাজি মুভিটা বানানো হয়েছে। দেন চেতন ভাগাতের 2 States, One Night at the Call Center, 5 Points আমারটা আমার কাছে নেই। হাফ গার্লফ্রেন্ডও ছিল, কিন্তু কোথায় আছে জানি না, এটা হারিয়ে গেল, কোনো দুঃখ নেই। দি হোয়াইট টাইগার বাই অরবিন্দ আডিগা, অ্যাবাভ অ্যাভারেজ বাই অমিতাভ বাগচি, জেফরি আর্চার, স্টিফেন কিংয়ের দি শাইনিং। যারা স্টিফেন কিংয়ের দি শাইনিং পড়েছো তারা জানবে স্টিফেন কিংয়ের রাইটিং। দি গার্ল ইন দ্য ড্র্যাগন ট্যাটু, অ্যান্ড গন গার্ল বাই জিলিয়ান ফিন। তার সাথে সাথে এখানে অনেক ইন্ডিয়ান রাইটার্স আছে, যেই ইন্ডিয়ান রাইটার্সগুলো আমি কলেজে থাকতে কিনেছিলাম। এগুলো 100 টাকার বুক হতো, বাই সৃষ্টি পাবলিকেশনস অ্যান্ড পেঙ্গুইন। তো এখানের মধ্যে আছে ক্যান লাভ হ্যাপেন টুয়াইস বাই রবীন্দ্র সিং, দেন প্রীতি সেনয়, ইউ হ্যাভ দুর্জয় দত্তা, ইউ হ্যাভ তুহিন সিনহা। তো এগুলো বুকস রয়েছে, একে একদম আমি চ্যাপ্টা করে দিচ্ছিলাম। যাই হোক, তার সাথে সাথে এখানে রয়েছে, এখানের মধ্যে কিছু বুকস কিন্তু একদম বাজে, সেটা বলবো না। হাউ অ্যাবাউট আ সিন টুনাইট বাই নবনীল চক্রবর্তী ইজ এ ভেরি ইন্টারেস্টিং রিড, ইটস আ মার্ডার মিস্ট্রি। Bombay Reens, Bombay Girls is also a good book, but you can avoid it. The Edge of Desire খুব ভালো, তুহিন সিনহার রাইটিং আমার একসময় খুব ভালো লাগতো। রিসেন্টলি ওর কোনো বুকস আমি দেখিনি, ও খুব এখন পলিটিক্যালি একটু ইনক্লাইন্ড হয়ে গেছে। দি কালার পার্পল বাই অ্যালিস ওয়াকার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেসিক্যালি ট্রান্সলেটেড ভার্সন অফ শ্রীকান্ত। দি A Man Called Of by Frederick Backman, Sherlock Holmes,
এখানে হচ্ছে হাঙ্গার গেমস সিরিজ রয়েছে, এটার মকিং যেটাও আমার কাছে ছিল, এক বন্ধু নিয়েছিল আর রিটার্ন করে নেই। আমার অনেক বুক এরকম অনেকে নিয়ে যায় তারপরে আর রিটার্ন করে না। ফার্দার বাই চৈতন্য দেশালে, এটা আমাকে রিনি গিফট করেছিল আমার এক বইতে, যেটা আমার একেবারেই পছন্দ না, বুকটা পড়া শুরু করেছিলাম আর সত্যি ভালো না বুকটা। লিন্ডা গুডম্যানের লাভ সায়েন্স। হ্যাঁ, লিন্ডা গুডম্যানের লাভ সায়েন্স দিয়ে বলে দিই, আমি এক সময় এগুলোতেও খুব ইন্টারেস্টেড ছিলাম, যদিও এই বুকটা আমার নিজস্ব না, এটা আরেকজনের বুক, এখানে আমার রুমমেটের বুক, ও আর নিয়ে যায়নি এটা। অ্যান্ড দেন ইউ হ্যাভ দি কৃষ্ণা কি বাই অশ্বিন সাংঘি, লিন্ডা গুডম্যানেরই আবার সানশাইন্সও রয়েছে, আর এগুলো সব ইন্ডিয়ান বুকস, একদম ওই সেই 100 টাকা দামের বুকগুলো। তো এই ছিল আমার ছোটোখাটো বুকের কালেকশন। আরও কিছু বুকস আছে যেগুলো বিছানা নিচে রাখা আছে, এখানে রাখার জায়গা হচ্ছে না, একটা বুকশেলফে কাজ দিচ্ছে না। আমার খুব ইচ্ছা আছে যে যদি আমি কোনোদিনে নিজের বাড়ি করি, আমি একটা ছোট্ট করে লাইব্রেরি করব, সেখানে বাড়িতেও অনেকগুলো বুক পড়ে রয়েছে, কার্টন ভরে বুক পড়ে রয়েছে, আর এখানেও কিছু বুকস খাটের তলায় রয়েছে। সব বুকসগুলো, আরও তো বুকস কিনতেই থাকবো, আই নো মাইসেলফ, আমি বুকস কিনা কোনোদিনও বন্ধ করব না, আর আশা করছি আমার বুক পড়াটাও কোনোদিনও বন্ধ হবে না। তো চলো আজকে এই নোটে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার আজকের এই ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই।